আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে। তখন ইউনো মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে, নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল, তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে, রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে 1 মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য। যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উচ্ছৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির পক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য পক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে, জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতীবান্ধা থানা ওসিকে বলেন যে থানার ওখানে সমস্যা হচ্ছে, আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান। তখন ওসি হাতীবান্ধা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে। ওই ওসি সাহেব ওইখান থেকে বের হতে পারেন। এই গতকালের ঘটনা দেখার জন্য আমি আমার সাথে এডিশনাল ডিএসি জনাব শরীফ, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে ওটা চলমান আছে। বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে, আপনারা দেখতে পাবেন। প্রশ্ন হচ্ছে, গতকালকের যে ঘটনা ঘটলো আপনাদের থানা চত্বরে, থানার বাইরে সিসি ক্যামেরা রয়েছে, থানায়ও সিসি ক্যামেরা রয়েছে, ওসি মহোদয়ের রুমে, এবং কি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল অথবা তারা কি উদ্দেশ্য ছিল, ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা, এবং যারা এসেছিল তাদের কাউকে আইডেন্টিফাই করা গিয়েছে কিনা এবং তারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা, যদি থেকে থাকে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আপনার নেওয়া হবে? অর্থাৎ গতকালকের ঘটনায় কারণ নাম উল্লেখ করে বা যে কি পদ্ধতিতে মামলা আপনারা যে আইনগত ব্যবস্থা নেবে সেটি একটু ক্লিয়ার করে বলেন। আর আহত কত? সবাইকে আমাদের ফুটেজ আমরা সংগ্রহ করেছি। ফুটেজ দেখে আপনাদের এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ, আপনাদের সাথেও শেয়ার করা হবে, দেখবেন আপনারা। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক, কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত কতজন রয়েছেন? আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন, তাদেরকে 2জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামি 2জন কি এখনো জেল হাজতে আপনাদের হেফাজতে আছে? আমরা তো আগেই বলেছি ছিনিয়ে নিয়েছি। ধন্যবাদ। যে কথাটা হচ্ছে, যেহেতু আপনার খনিজ সম্পদ মন্ত্রণালয় যারা আপনার পাথর করে তাদেরকে তো অনুমোদন দিয়েছে বৈধভাবে, এটা আপনার চাঁদাবাজি বলতেছেন কেন? যেটা হচ্ছে এই ব্যাপারে ডিসি সাহেব এখানে আছেন, উনি আমি দিই। পাটগ্রামে আমরা সরকারের অনুমোদন নিয়ে 9টা স্পটকে পাথর তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে, ওই চৌহদ্দির বাইরে কেউ কোন ধরনের পাথর উত্তোলন করতে পারবে না, এবং ওখান থেকেই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর তৈরির কোনো সম্পর্ক নেই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। আমরা যতদূর জানতে পেরেছি, ওনারা প্রথম 2-1 দিন এখানে করছিল, পরে 9টা মহিলাতে ওরা টাকা কালেকশন করতেছে, এবং রিসিপ্টে আপনার ওখানে দেখার জন্য ওখানে আপনার সরকার বাজারে ওরা তার হয়েছে। এই কারণে নাকি আপনারা তাদেরকে ভ্রাম্যমাণ আদালত দিয়েছেন। এটা কতটা সত্য? এইটা সত্য মিথ্যা তারা ভালো জানেন, কিন্তু আমাদের কথা একটাই, পাথর কোয়ারির ওখান থেকে তারা পাথর ম্যানুয়ালি উঠাবেন, এবং সেখান থেকে তারা গাড়িতে করেও নিতে পারেন, ভ্যানে করেও নিতে পারেন, এটা ডিফারেন্স ইস্যু। কিন্তু এটার সাথে ওই বাহিরে গিয়ে চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে, বাঁশ দিয়ে গাড়ি আটকায়, তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা নিতান্তই একটা ইজারা মহলের পাথর মহল, পাথর কোয়ারি,
এখান থেকে তারা পাথর উত্তোলন করবে। ঠিক আছে। ধন্যবাদ।